আমার নদীতে পানি আছে কিন্তু সাঁতার কাটার মানুষ নাই। এই জন্য প্রবাসে যেতেছেন, প্রবাসী দরকার। এর জন্য প্রবাসে যেতে চাই, কেন প্রবাসীতে অনেক 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 বিভিন্ন মানে বিভিন্ন যেতে মানুষ আছে। আমার নাম হচ্ছে সৌমি, আমার বাসা হচ্ছে দিনাজপুর। আর অবশ্যই আমি আজ এখানে আসা হচ্ছে এক প্রবাসী ছেলেদের জন্য, যারা প্রবাসী থাকেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা পুরাটা দেখবেন। কেন যারা প্রবাসী থাকেন অবশ্যই আমিও চাচ্ছি তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে প্রবাসে যাওয়ার জন্য। কেন প্রবাসে যারা আছেন তারা অনেক কষ্ট করতেছেন। আর আমরা বাংলাদেশে থেকে আমরা কি করি, শাড়ি গহনা চুড়ি নীল পালিশ তারপরে হচ্ছে লিপস্টিক এগুলো নিয়ে পরে থাকি। তো আমি চাচ্ছি আমি আর 5টা মেয়েদের মতন না, আমি চাচ্ছি এক প্রবাসীর ভালোবাসতে এক প্রবাসীকে বিয়ে করার জন্য। কিন্তু আমি বিয়ে করে অবশ্যই সেই প্রবাসীর সাথে প্রবাসে চলে যাব। কেন তার সাথে আমি আমি নিজেও ইনকাম করব। কেন তার জন্য তার শরীর একটা জিনিস চিন্তা ভাবনা হবে, কেন তারা আমাদের জন্য অনেক কিছু করে, একটা প্রবাসী যারা থাকে তারা। তো আমি চাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য। কেন আমিও যদি তাদের সাথে যদি কাজ করি কি তাদের সাথে যদি জব করি তাহলে তাদের একটু ভালো হবে, কেন একটু সুবিধা হবে আয় উন্নতি করার জন্য। আর অবশ্যই যারা প্রবাসে থাকেন তারা আমাকে একটু দেখবেন। তো দেখে যদি আমাকে যদি ভালো লাগে কারোর, তাহলে আমার শেয়ার অপশনে ঢুকবেন, শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে, সেইখানে আমাকে ফোন দিবেন। অবশ্যই কেউই ভুলবেন না, মনে করে কেউ ভিডিও কল দেবেন কেউ অডিও কল দেবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, থাকতে হবে একমাত্র প্রবাসী। কেন যারা প্রবাসী থাকে আমি চাচ্ছি তাদেরকে মানে তাদের সাথে কথা বলতে। আর যারা প্রবাসী আছেন, যারা আমাকে ভালো লাগে, আমাকে যে বিয়ে করবেন, তাহলে একটা কাজ করবেন, আমার শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে, সেইখানে আমার সাথে যোগাযোগ করবেন। হয়তোবা আমার পাসপোর্ট করা নেই, কিন্তু আমি পাসপোর্ট করব। ও আমাকে যে ভিসা দিবেন, তো ভিসার সাথে সাথে আমাকে টিকিট দিবেন। আর অবশ্যই সেইখানে আমি আপনার সাথে চলে যাব। কিন্তু বিনিময় আমি আপনার কাছে শুধু একটা জিনিসে চাবো, আমাকে বাইরে নেওয়ার জন্য। আমি প্রবাসে যেতে চাই, আর যারা প্রবাসী আছেন তারা যা চাবেন আমার কাছে তাই পেয়ে যাবেন। কেন আমি শুধু এইখানে আসছি প্রবাসীদের দেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য না। হ্যাঁ, নেওয়ার জন্য আসছি, কেন না, আমি নেওয়ার জন্য শুধু ভিসার টিকিট নেওয়ার জন্য আসছি। তো এইখানে যারা প্রবাসে আছেন, যারা প্রবাসে থাকেন, আমি জানি তারা অনেকটাই কষ্ট করেন। যারা প্রবাসে আছেন দেখেন দিন শেষে যখন বাসায় আসেন, বাসায় আপনার কাজ করতে হয়। সেই ক্ষেত্রে থেকে আমি যদি আপনার সাথে থাকি তাহলে সেই কাজটা আমি করে রাখবো। আর আমি করলে বাদে আপনার জন্য একটু মানে আপনার সমস্যাটা একটু সমাধান হবে। কেন আপনি কাজে থেকে এসে আপনাকে আর কোনো কাজ করতে হলো না, কেন সেই কাজটা আপনার কাজটা আমি করে রাখলাম। আবার রাত্রে কি করলাম, আপনার হাত পা গলে একটু মেসেজ করে দিলাম, কি আপনাকে একটু টেক কেয়ার করলাম, তাহলে সেটাতে আপনারও ভালো লাগবে, কি আমারও ভালো লাগবে। যখন একটা ছেলে মানুষ যখন কাজ করে যখন আসে, তখন শরীরটা একদম ক্লান্ত লাগে। আর তখন ওই সময়তে একটা মানুষ যদি পাশে থাকে তাহলে তাদের অবশ্যই একটু ভালো লাগে। আর ভালো লাগাতে গেলে তো আমার মতন একটা সুন্দরীকে অবশ্যই তো দরকার। তাহলে কেউই ভুলবেন না, মনে করে সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বারটা শেয়ার অপশন থেকে নিয়ে নেবেন। আর যারা আমাকে বেশি লাইক করবেন ও শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, তারাই কিন্তু খুব তাড়াতাড়ি আমার নাম্বারটা পেয়ে যাবেন। কিন্তু কেউই কিন্তু ভুলবেন না, আগে কিন্তু আইডিটাকে ফলো দিয়ে তারপর কিন্তু শেয়ার অপশনে থেকে কিন্তু নাম্বার নিতে হবে। আর ভিডিওটা আপনি যেমন দেখবেন আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন। কিন্তু এটাই হচ্ছে আমার কথা। আরেকটা কথা কেউই ভুলবেন না, কেন আমি কিন্তু একটাই ছেলে চাই, সেটা হচ্ছে এক প্রবাসী ছেলে। আর 10 জনের মধ্যে তাকে একজন হতে হবে। তো আমি তাকে ভালোবাসতে চাই, সে আমাকে ভালোবাসবে। বিনিময় বোঝেনি তো কি আর হবে, যাই হবে সেটা অন্ধকারে হবে, কিন্তু কখনো জ্যোৎস্নাতে কিছু হবে না। আর যদি এমন কেউ থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিসার টিকিটের ব্যবস্থা আমাকে খুব তাড়াতাড়ি করে দেন, আমিও দৌড়িয়ে আপনার কাছে চলে যাব। নাম কি আপনার? আমার নাম হচ্ছে সুমি। সুমি। বাড়ি কোথায় বললেন? দিনাজপুর না? বাড়ি কোথায় জানি? দিনাজপুরে বলছেন? দিনাজপুর, হ্যাঁ, আমার বাসা হচ্ছে দিনাজপুর। আর বর্তমানে থাকেন কোথায়? আমি বর্তমানে এখন দিনাজপুরে আছি। দিনাজপুরে? হ্যাঁ, দিনাজপুর থেকে আমি চাচ্ছি প্রবাসে যাওয়ার জন্য। প্রবাসে যাওয়ার জন্য? তো হঠাৎ এত দেশের ছেলে থাকতে প্রবাসী কেন? দেশের ছেলেদের কথা আর কি কম, দুঃখের বিষয়। দেশের ছেলেরা শুধু হচ্ছে আপনি কোথায় আড্ডা দিবে, কোথায় মেয়ে আছে, মেয়েদেরকে নিয়ে ফুচকা খেতে যাবে, মেয়েদেরকে নিয়ে ওই তো যাবে, ঘুরতে যাবে। তো
তো এখন এগুলো তো কোনো প্রবাসী ছেলে তো করে না। প্রবাসী ছেলে একটা চিন্তাই করে, ঘরে আমার বউ আছে, ঘরে আমার মেয়ে আছে, ঘরে আমার মা আছে, তাদেরকে ভালো রাখার জন্য। আর ভালো রাখতে গেলে অবশ্যই তাহলে কি করতে হবে, ভালো থাকতে গেলে তাহলে একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে হবে। আর আমিও চাই একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে। তাই ভালো থাকার জন্য আমি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি আছি, আমার ভাই আছে, মা আছে, বোন আছে, বাবা আছে। শুনলাম প্রবাসীরা নাকি সোনা দেয়। প্রবাসীরা শুধু সোনা দেয় না, আরও অনেক কিছু দেয় সোনার সাথে সাথে। কি কি দেয়? সোনার সাথে সাথে চুড়ি দেয়, তারপরে ফিতা দেয়, থ্রি পিস দেয়, শাড়ি দেয়, গয়না দেয়, অনেক কিছুই দেয়। আবার সাথে সাথে মাস শেষ হলে মোটা অঙ্কের টাকাও দেয়। তাই আপনি এই জন্য প্রবাসী চাচ্ছেন? এর জন্য প্রবাসী চাচ্ছি। আর প্রবাসীর ওই যে ইটা মেশিনটা অনেকটা শক্ত, কেন তারা তো সহজে তো কারোর সাথে তো কিছু তো করে না। কেন যদিও করে সেটা হচ্ছে 2-3 বছর পর পর। কেন তাদের মেশিনটা একটু শক্ত থাকবে, আর একটু থাকবে, সময় থাকবে। আর কিছু কিছু মেশিনে আছে, মেশিন ওই স্টার্ট দেওয়ার আগে মেশিন ইঞ্জিন শেষ হয়ে যায়, মোবিল শেষ। তা আপনি কত সময় পারবেন? আমি তো সময় তো আপনার 1.5-2 ঘন্টা পারবো। 1.5-2 ঘন্টা? বলেন কি! কেন দেখে বুঝতেছেন না 1.5-2 ঘন্টা পারবো না, কয় ঘন্টা পারবো? এরকম কত মেশিন দেখেছি বাংলাদেশ, এর জন্যই তো এখন প্রবাসী ছেলেদেরকে খুঁজে। এর আগেও টেস্ট করছিলেন? এর আগে বেশি হয় নাই, কিন্তু মোটামুটি 4-5টা হয়েছে। মোটামুটি 4-5টা হয়ে গেছে? বলেন কি! কিভাবে সম্ভব? কিভাবে? এই তো ডাইকা ডাইকে মানে নিত, নেওয়ার পরে বলতো প্রবাসে পাঠাইবো, কিন্তু আর প্রবাসে পাঠাইতো না। কিন্তু ওই তো কাম শেষ, কইতো তুমি এখন বাড়ি যাও, কিছু টাকা ধরাই দিত। আমি তো আর টাকার পাগল না, কিন্তু আমি তো যাওয়ার পাগল প্রবাসী। কিন্তু এখন আমার এই সুযোগটা নিয়ে তো, আমার এই দুর্বল সুযোগটা নিয়ে তো আমার তো সবাই আঘাত করছে, কিন্তু আমি তো আর এটা চাইনি। আমি তো চাইছিলাম, আমি তো তাদের সাথে এই কাজটা করছি শুধু প্রবাসে যাওয়ার জন্য, কিন্তু আমি তো আর তাদের সাথে ইচ্ছা করে তো কিছু করিনি। কিন্তু এখন যারা করবেন তারা আমাকে কেউ মিথ্যা আশ্বাস দিবেন না। যারা আশ্বাস দিবেন সেটা সত্যিকার আশ্বাস দিবেন। হ্যাঁ, আমাকে প্রবাসী নিতে পারবেন। যদি এমন কোনো মানুষ যদি থাকেন তাহলে আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন। আর যদি না থাকেন তাহলে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন ও কপি লিঙ্ক করে দেবেন, তাহলে অন্যজনে দেখার জন্য সুযোগ পাবে। আর এই কাজটা কেউই করবেন না। প্রবাসে কোন দেশে যেতে ইচ্ছুক? প্রবাসে যেতে যাচ্ছি দুবাইতে। দুবাই? দুবাইতে কি সাঁতার কাটবেন? দুবাইতে তো অনেক তো নদী আছে আর অনেক পানি আছে, ওইখানে সাঁতার কাটতে ভালোই লাগবে, এত খারাপ লাগবে না। কেন ওইখানে খালি মানুষ খালি সাঁতারই কাটে। আপনার নদীতে পানি নেই? আমার নদীতে পানি আছে, কিন্তু সাঁতার কাটার মানুষ নেই। এই জন্য প্রবাসে যেতেছেন? প্রবাসী দরকার? এর জন্য প্রবাসে যেতে চাই। কেন প্রবাসীতে অনেক 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 বিভিন্ন যে মানে বিভিন্ন যে মানুষ আছে। প্রবাসী যে ওয়েট আপনি নিতে পারবেন? নিতে না পারলেও তুই তো নিতে হবে। কেন নিতে তো হবেই, তাই না? কেন এখন নেওয়ার জন্য অনেক কিছু আছে, অনেক পদে জিনিস আছে, সেগুলো না হলে নিয়ে যাব সাথে করে, পরে ওই তো সুযোগ বুঝে কাজে লাগাবো। বাঙালিদের তো ছোট মরিচ কিন্তু ঝাল বেশি, কিন্তু বাংলাদেশেরটা ছোট মরিচের ঝাল বেশি এইটা আমি মানি না, কিন্তু বাংলাদেশেরটাই ছোট মরিচের ঝাল নাই, কিন্তু ওই তো বাইরের ছোট মরিচের ঝাল আছে। আমাকে বাংলাদেশের মানুষের তো ছোট মরিচ ঠিক আছে, কিন্তু ছোট জায়গায় আবার বড় মরিচ আছে, কিন্তু বড় মরিচে কোনো ঝাল নাই। বড় মরিচ আপনি নিতে পারবেন? বড় মরিচে তো ঝালই নেই, নিবো আবার কেমনে? কিন্তু যেটা ছোট ওইটাতে ঝাল আছে, আর যেটা কি ছোট একটু না কি জানি বলে, যেটা ছোট ওইটার মধ্যে আবার কি থাকে, একটু সময় বেশি থাকে। সময় বেশি থাকলে বাদে তখন আস্তে 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 ঝাল লাগে। আর বড় মরিচ তো বুঝেনি, ওই তো সময় কম লাগে, ঝাল কোনো মজাই পাওয়া যায় না। আচ্ছা, আমরা প্রতিবেদন একবারে শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলার আছে, যারা এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে আইডিতে ঢুকবেন, আইডিতে ঢোকার পরে আইডিটা সবাই একটু শেয়ার কপি লিঙ্ক করে দিবেন, ও কেউই কিন্তু ফলো দিতে ভুলবেন না, সবাই ফলো দিবেন। আর আমার শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমার শেয়ার অপশনে ক্লিক করে আমার নাম্বারটা নিয়ে তারপর হোয়াটসঅ্যাপে কি ইমোতে ফোন দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ।